আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক টালবাহানা করেছেন। কোন জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়, সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোন অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের উপর তো কোনো আস্থা নেই, আরো সম্পূর্ণ রকমভাবে সকল আস্থা চলে যাবে। ফলে প্রিয় জামালপুরবাসী, আমরা স্পষ্টভাবে কয়েকটা দাবি নিয়ে এসেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তরুণদের যে কর্মসংস্থানের দাবি, আপনাদের প্রত্যেকের বাসায় তরুণ রয়েছে, তরুণী রয়েছে যারা শিক্ষা দীক্ষা লাভ করেছে, কিন্তু দেশে কোনো চাকরি নাই। এই সরকার বলেছিল 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোন চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোন ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে। ফলে কোন দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। তারেক রহমান কোন সহযোগিতা পাবে না যদি না তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। যদি জাতীয় ঐক্য না থাকে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক হবে না। আমরা এখনো ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, দেশটাকে পরিবর্তন করতে চাই। ফলে প্রিয় জামালপুরবাসী, আপনারা এই জামালপুরে আজকের এই পদযাত্রায় অ্যাডভোকেট শামীম আপনাদের এলাকার সন্তান, দীর্ঘদিন লন্ডনে পড়াশোনা করেছেন, ইনি আইনজীবী, আইন বুঝেন, রাজনীতি বুঝেন, রাষ্ট্র বুঝেন। আপনাদের জামালপুরের মানুষের জন্য কাজ করবেন। আমাদের জামালপুরের সদস্য সচিব রয়েছে মোশাররফ হোসেন ভাই, মোশাররফ ভাই আপনাদের জন্য কাজ করবেন। এবং এখানকার কেন্দ্রীয় নেতা লুৎফর, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, আপনারা আমরা সবাই মিলে এই জামালপুরকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থাকুন, এনসিপির সাথে থাকুন। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য যদি আবারও আন্দোলনের প্রয়োজন হয়, আপনারা কি প্রস্তুত আছেন? দেখছেন দিল্লিতে যে আন্দোলনে নামছে, ভারতের তরুণরা দিল্লিতে আন্দোলনে নামছে। জুলাই বিপ্লব কোথায় থেকে কোথায় ছড়িয়ে গিয়েছে। ফলে এই সরকার যদি সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো ভয় না করে, জনগণকে যদি ভয় না করে, সীমান্ত হত্যা যদি প্রতিরোধ না করে, বিদ্যুৎ যদি নিশ্চিত করতে না পারে, কর্মসংস্থান যদি নিশ্চিত করতে না পারে, দ্রব্যমূল্যের অধিক যদি নিশ্চিত না করতে পারে, বাংলাদেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। এবং ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই সরকার 5 বছর মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না, পারবে না, পারবে না। দলীয় প্রশাসকদেরকে অপসারণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। দলীয় প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হয়, এই স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন অকার্যকর করে দেওয়া হবে। প্রিয় জামালপুরবাসী, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা এনসিপির সাথেই থাকুন, এনসিপি আপনাদের সাথে থাকবে। ইনকিলাব, ইনকিলাব।